স্ক্রিনে দেওয়া প্রশ্নটি দেখেন, সত্য সত্য হচ্ছে দন্তস্ব সাধারণত দন্তস্ব মূর্ধন্য স তালব্য স পরিবর্তে তালব্য স বা মূর্ধন্য স হয়। এবং তয়ে তয়ে যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যদি জ ফলা থাকে তাহলে ব্যঞ্জন বর্ণটি দিতে হবে। যেমন ত হয়ে গেছে, যদি আমরা এই জায়গায় লিখতাম যে হচ্ছে জ ফলা সাহায্য, তাহলে হয়তো কি জয়ে জয়। হচ্ছে আমরা জানি যে অন্ত জ বা বর্গের জ যাই থাকে সবই জ হয়। তাহলে এই জায়গায় দেখেন যে দন্তস্বর পরিবর্তে আমরা তালব্য স নিয়েছি সহকার, যেহেতু হচ্ছে এরপরে এই যে জ ফলা আসছে তার মানে ও হয়ে যাবে, অটা ও হয়ে যাবে, আগের ভিডিওতে দেখছি। এবং তত, এই যে দেখেন যে হচ্ছে তয় জ ফলের পরিবর্তে আমরা তত নিয়েছি। এখন আমরা তালব্য স নেবো নাকি দন্তস্ব নেবো, এটা অনেক কনফিউশন থেকে যায়। তালব্য ষটা সাধারণত তালুতে উচ্চারণ হবে। আপনি সত্য উচ্চারণ করার সময় দেখেন জিহ্বাটা যদি তালুতে বাড়ি খায়, জিহ্বাটা যদি আমার তালুতে বাড়ি খায় তাহলে আমাদের তালব্য ষ নিতে হবে। আর জিহ্বাটা যদি দাঁতে গোড়ার কাছে ঠিক জিহ্বার আগাটা যে বাড়ি খায় তাহলে আমাদের দন্তিস্ব নিতে হবে। কারণ সত্য যখন বলছে তখন কিন্তু আমার জিহ্বার মাঝখানের জায়গাটা ঠিক হচ্ছে শক্ত তালুর কাছে উঠে যাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে। আর যখনই আপনি হচ্ছে সত্য পাশেই তো আছে, তো দন্তধ্বনি আছে, এই জন্য স উচ্চারণ করার পরেই কিন্তু জিহ্বাটা দাঁতের কাছে চলে আসছে। কিন্তু জিহ্বাটা সাধারণত স উচ্চারণ যখন করছি তালুর কাছে উঁচু হচ্ছে, তাই এখানে কিন্তু আমরা তালব্য ষ নিচ্ছি। আর যদি ওটা দাঁতের কাছে এগিয়ে যেত তাহলে আমরা দন্তস্ব নিতাম। তো ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ফুল ভিডিওটা পেয়ে যাবেন।